কি কাণ্ড, প্লেনের তো উড়ে বেড়ানোর কথা আকাশে, কিন্তু সে চলে এসছে গাড়ির মতো রাস্তায়। এই বিষয়টাই তো সামনে এসেছে, আর এই ছবি ধরা পড়তে সবাই একেবারে হতবাক। ধূপগুড়ির ঝুমুর সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের পাশে ট্রলারে করে এরোপ্লেনকে দেখা গেল। জানা গেছে যে পরিত্যক্ত এরোপ্লেনটি মুম্বাই থেকে আসামে নিয়ে যাওয়া হচ্ছে কোনো এক রেস্টুরেন্ট তৈরির জন্য। বিষয়টা কিন্তু বেশ মজার, তা না? আসলে আমরা সাধারণত যেভাবে আমরা যে কোনো প্লেনকে দেখে থাকি, অর্থাৎ সেটা আকাশ দিয়ে উঠবে, তবে এর পরিবর্তে যখন আমরা অন্য কিছু দেখি তখন আমাদের অবাক হতেই হয়। আর এক্ষেত্রেও কিন্তু হয়েছে তাই, এবং এই প্লেনটিকে দেখতে একেবারে উৎসুক মানুষের ভিড় হয়ে যায় রাস্তায়। অনেকে আবার ছবি তুলতেও শুরু করেন। আবার বর্তমানে কিন্তু এই বিভিন্ন ধরনের ক্যাফে রেস্টুরেন্ট তৈরি করার বেশ একটা হিড়িক পড়েছে। যেমন আমরা দেখতে পাই যে এমন একটি রেস্টুরেন্ট যেটা একেবারে ট্রেনের বগির মতো দেখতে, বা এমন একটি কোনো একটি ক্যাফেটেরিয়া রয়েছে যেটা দেখতে একেবারে কোনো মেট্রোর মতো, বা হয়তো ধরুন ট্রামের মতো। আর এই সমস্তগুলো বর্তমানে এতটাই বেশি বেড়ে গেছে যে এবারে আপনি যদি প্লেনের মধ্যে বসে খাবারকে উপভোগ করতে চান, তার জন্য এমন একটি রেস্টুরেন্ট তৈরি হতে চলেছে। আর সেই প্লেন অর্থাৎ রেস্টুরেন্ট রূপী প্লেনকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, তখনই হুড়োহুড়ি পড়ে গেল। জানা গিয়েছে প্লেনটির মূল অংশ একটি ট্রলারে এবং ডানাগুলি অন্য একটি ট্রলারে করে নিয়ে যাওয়া হচ্ছিল। যাওয়ার সময় ট্রলারগুলো ধূপগুড়ির ঝুমুর সংলগ্ন এলাকায় দাঁড়ায়। আর ট্রলারে করে এরোপ্লেন যেতে দেখে তা দেখার জন্য প্রচুর মানুষের ভিড় হয়। আর খবর চাউর হতে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ ছুটে আসেন সেখানে। পকেট থেকে ফোন বের করে ফটো তুলতেও শুরু করেন। স্থানীয় এক বাসিন্দা কমল ভার বলছেন, দেখে অবাক হয়ে গেলাম, প্লেন কখনো গাড়িতে উঠতে দেখিনি। কি বলছেন তিনি, শুনব। এখানে তো আমি দেখে অবাক হয়ে গেলাম, কি জিনিস এটা। প্লেন এরকম গাড়িতে হঠাৎ করে, প্লেন তো সাধারণত আকাশে দেখেন, হঠাৎ ট্রাকের মধ্যে গাড়িতে দেখে তাই দেখতে আসলাম। এর আগে দেখেছেন প্লেন? দেখেছি, কিন্তু গাড়িতে দেখিনি। আচ্ছা, তো দেখে কি খুব ভালো লাগছে আর কি? ভালো লাগছে জিনিসটা। এটা কোন জায়গা? এটা কি জায়গাটা বলে দাদা? ধূপগুড়ি। ধূপগুড়ি। আর এদিকে ট্রাক চালক আজাদ হোসেন বলছেন, মুম্বাই থেকে আসছে, অসমে যাবে, এটা দিয়ে একটা রেস্টুরেন্ট তৈরি করা হবে। কি বলেছেন তিনি, শুনবো। कहाँ से आया है ये प्लेन? महाराष्ट्र मुंबई से आया है। महाराष्ट्र है। कहाँ जा रहा है ये प्लेन? ये असम जाएगा, शिवसागर। कहाँ से लेके आया है? मुंबई से। मुंबई से असम जाएगा। असम जाएगा। तो क्या होगा ये प्लेन से? इसका रेस्टोरेंट बनेगा। रेस्टोरेंट बनेगा। कौन खरीदा है ये वहाँ का कोई व्यक्ति वहाँ खरीदा है। इसका नाम नहीं मालूम। रेस्टोरेंट करेगा ये? रेस्टोरेंट बनेगा। अच्छा अच्छा, कितना दिन लगेगा यहाँ से लगेगा अभी 2-4 दिन और लगेगा। দিন কয়েক আগে ঠিক একই ছবি ধরা পড়েছিল শিলিগুড়িতে। গত শনিবার বিহারের মতিহারিতে নিচু ফুটব্রিজের তলা দিয়ে গাড়িতে করে বিমান নিয়ে যেতে গিয়ে বিপত্তিও ঘটে। জানা যায় বিমানটি মুম্বাই থেকে অসমে নিয়ে যাওয়ার সময় মতিহারির পিঁপড়াকোঠি সেতুর নিচে আটকে পড়ে। ব্রিজের নিচে আটকে থাকা বিমানের ছবি সেই সময় ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়, যা দেখে একেবারে হা হয়ে যান সকলে। অনেকেই আবার হাসিতে লুটোপুটি খেতে শুরু করেন। এই ঘটনার পর রাস্তায় আবার ব্যাপকভাবে যানজটও তৈরি হয়। প্লেন সরাতে আসতে হয় প্রশাসনকে। তবে এবারে এই প্লেনটি যেটিকে যেতে দেখা যাচ্ছে সেটা নিয়ে কিন্তু কোনো সমস্যা হয়নি। আসলে গাড়িতে করে প্লেন যাচ্ছে দেখে সবাই অবাক হয়ে পড়েন। কেমন লাগলো আপনাদের এই খবরটাতে? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।